ভিডিওর শুরুতেই বলছি তোমরা কেউ ভুল করো না, কারণ এইচএসসি 25-এর যে প্যারাগ্রাফের শর্টকাট যে নিয়মটা সেটা কিন্তু সবার সাথে মিলবে না। কেন জানো? কারণ তোমাদের যে পরীক্ষায় প্যারাগ্রাফগুলো আসে সেটা তোমরা জানো বিভিন্ন ধরনের আসে। যেমন যদি আমরা এখানে দেখি লিসেন ডিসক্রিপশনের প্যারাগ্রাফ আসে, যেটা আলাদা আলাদাভাবে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। নর্মাল একটা শর্টকাট ভিডিও দেখে যাই তাই লিখে আসবা হবে না। আজকে আমরা তোমাদেরকে শর্টকাটটা দেখাবো, তবে আমরা তোমাদেরকে টপিক বাই টপিক 11 নম্বরে যে 15 মার্ক রয়েছে সেখানে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশনের যে বিষয় রয়েছে, 12 নম্বরে তোমাদের এখানে কজ ইফেক্ট কম্পারিজনের বিষয় রয়েছে। আমরা চেষ্টা করবো এইগুলোর মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা মানে কীভাবে তোমরা শর্টকাট ইউজ করতে পারো সেটা বোঝানোর জন্য। আলটিমেটলি একটা কথা মনে রাখবা যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো, আমি যদি তোমাদের 24-এর কোশ্চেনটা দেখাই, এটা 24-এর কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মডার্ন টেকনোলজি নিয়ে আসছে, গ্লোবালাইজেশন এন্ড মডার্ন টেকনোলজি, এই 11 নম্বরে আসছে। 12 নম্বরে আবার আসছে ট্রি নিয়ে। আবার যদি আমরা এখানে দেখি ঢাকা বোর্ডে কোশ্চেন, এটা পয়লা বৈশাখ আসছে, আবার ভিলেজ লাইফ সিটি লাইফের মানে ভিলেজ লাইফ অ্যান্ড ভার্সেস সিটি লাইফ আসছে। যশোর বোর্ডে দেখতে পাচ্ছি আমরা এখানে আসছিল ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোর ইন্টারনেট, আর আসছিল প্রাইস হাইক। সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড কিন্তু তুমি সবগুলো কিন্তু আবার মানে শর্টকাট ইউজ করতে পারবে না। আমি বলছি, অনেকে বলতে পারে সবই শর্টকাট ইউজ করতে পারবা, তাহলে সে ভুল বলছে। এই যে দেখছো ক্লাইমেট চেঞ্জ, এটা শর্টকাট ইউজ করতে পারবা তুমি এখানে যদি আমরা দেখি স্পট বাংলাদেশ শর্টকাট ইউজ করতে পারবা, জাঙ্ক ফুড হেলদি ফুড শর্টকাট চাইলে ইউজ করতে পারবা, ঠিক আছে? সবগুলো আবার পারবা না। আবার যদি আমি দেখি তোমাকে এখানে স্পোর্টস চাইলে তুমি এটা শর্টকাট অত খুব বেশি ইউজ করতে পারবা না। টেকনিক্যাল এডুকেশন এটা চাইলে তুমি শর্টকাট ইউজ করতে পারবা। এখন এই জায়গাতে আমরা তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে তোমরা এই শর্টকাটগুলো ইউজ করবা কোন কোন প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্রথমত প্যারাগ্রাফকে আমরা 3টা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে সোশ্যাল প্রবলেম, আরেকটা হচ্ছে আমাদের যে প্রযুক্তিগত বিষয়ে সায়েন্টিফিক থিংস, এবং হচ্ছে গ্রেট পার্সোনালিটি। এখন গ্রেট পার্সোনালিটি নিয়ে তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ খুবই কম আসে, এবং আমাদের সাজেশন ভিডিওতেও আমরা কিন্তু তোমাদের গ্রেট পার্সোনালিটি রাখি নাই। সো এখানে আমরা বলবো যে এটা খুব বেশি দরকার নাই, কিন্তু এই 2টা পয়েন্ট কিন্তু আছে, যার কারণে আমাদের এই 2টা পয়েন্টে আমরা শর্টকাট ইউজ করতে পারি চাইলে। বিশেষ করে সোশ্যাল প্রবলেমই পরীক্ষা বেশি আসে। 24-এর কোশ্চেন অ্যানালিসিস করলাম, সেখানে অনেকগুলো প্রবলেম আসছে সোশ্যাল প্রবলেম, অনেকগুলো। যে দেখতে পাচ্ছ ট্রি নিয়ে, কাটিং ট্রি নিয়ে আসছে। এখানে যদি দেখি আমরা এই যে প্রাইস হাইক নিয়ে আসছে, ইউজ অ্যাবিউজ ইন্টারনেট, এগুলো কিন্তু সব সোশ্যাল প্রবলেম। ক্লাইমেট চেঞ্জ, এগুলো সব সোশ্যাল প্রবলেম। এগুলো তুমি একটা ফর্মেট ইউজ করে তুমি পারবা। এই দেখতে পাচ্ছ, এই যে ক্লাইমেট চেঞ্জ, হাইক, ফুড অল্টারেশন, ট্যুরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, যে কোনো কিছু, ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট বা ফেসবুক, সামথিং যাই হোক না কেন, সেগুলো তোমরা এই প্রবলেমের মাধ্যমে লিখতে পারবে একটা ফর্মেটের মাধ্যমে। তবে এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রশ্ন কি বলেছে বলতো, এখানে কিন্তু বলে দিয়েছে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, বা 200 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম। সেক্ষেত্রে অনেকে আবার 150 ওয়ার্ড লেখো, সেক্ষেত্রে নাম্বারও কিন্তু ওই 50 ওয়ার্ড যদি লিখো না, এটা কিন্তু কম পাইতে পারো। তা আমি তোমাদেরকে বলি, কিছু কিছু জিনিস আছে যেটা তুমি কখনোই সোশ্যাল প্রবলেমে ডিভাইড করতে পারবে না। যেমন ভিলেজ লাইফ, সিটি লাইফ, এটা আসলে কোনোভাবেই এগুলোর মধ্যে তুমি ঢুকাতে পারতেছো না। পয়লা বৈশাখ, এগুলো এটার মধ্যে ঢুকাতে পারতেছো না, ওইটা তোমাকে আলাদাভাবে পড়ার ট্রাই করতে হবে, এটা সত্য কথা। তুমি যদি সেটাও তুমি যদি ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফকে তুমি এই সোশ্যাল প্রবলেমের মধ্যে ঢুকায় লিখতে যাও, পারবে না। বাট চলো আমরা সোশ্যাল প্রবলেমটা তোমরা কীভাবে লিখতে পারবা। এখানে অনেক ধরনের, তুমি সোশ্যাল প্রবলেম তো বুঝো নাকি, প্রবলেম তো বুঝো, যত প্রবলেম আছে সেটাকে তুমি সোশ্যাল প্রবলেম হিসেবেই আইডেন্টিফাই করে দেন তুমি সেই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তুমি এই প্যারাগ্রাফ ফরম্যাটে ইউজ করতে পারো। 3টা জায়গায় শুধুমাত্র তোমার প্যারাগ্রাফের নেমটা ব্যবহার করতে হবে, বাকি সব কিছু সেম টু সেম থাকবে। তো এক্ষেত্রে দেখা যায় মিনিমাম 20-25টা প্যারাগ্রাফের জন্য তোমাকে 20-25টা প্যারাগ্রাফ পড়ার দরকার নাই, তুমি একটা প্যারাগ্রাফ পড়ো, দেখবে যে তোমার হয়ে গেছে। এবং যদি আমি এখানে বলি কতগুলো লাইন আছে তোমরা লক্ষ্য করো, ধরো যে এখানে একটা লাইন প্যারাগ্রাফ নেম হিসেবে একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, অন এভারেজ যদি 12টা করে এক একটা ওয়ার্ড হয় এক একটা লাইনে, তাহলে লাইন আছে কয়টা? এখানে আমি যদি দেখি, একটা লাইন, 2টা লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো তুমি হিসাব করো যে 15টা লাইন রয়েছে। তো এখানে অবশ্যই প্রায় 180 বা 90 ওয়ার্ডের মতো রয়েছে। 200 ওয়ার্ড লিখতে হবে, তুমি চাইলে আরও 2-1 লাইন বাড়াইয়া লিখতে পারো, দেখবা যে তোমার হয়ে গেছে কিন্তু 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ। বিশেষ করে সোশ্যাল প্রবলেম এবং পরীক্ষা যদি আমরা দেখি, তোমরা অনেকেই এখান থেকে খুব ইজিলি মানে তোমরা অ্যান্সার দিতে পারবা। তোমাকে একটা প্যারাগ্রাফ থেকে 2টা প্যারাগ্রাফ। যদি আমি তোমাদের সাজেশন নিয়ে কথা বলি, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লিসেনিং বা ডিসক্রিপশনের ক্ষেত্রে কী কী জিনিসগুলো থাকতে হবে। যেমন এখানে তোমাকে বিষয়টা কী তা বলতে হবে,
3 বা ততোধিক আইটেম নিয়ে উল্লেখ করতে হবে, মানে টপিকগুলো উল্লেখ থাকতে হবে, সেগুলো তোমরা এই সোশ্যাল প্রবলেমের মধ্যে আমরা যে লিখেছি তার মধ্যে তোমরা পেয়ে যাবা। তার সাথে এখানে তোমাকে আরও বলা হয়েছে যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে 1-2 ব্যাখ্যা করতে হবে, কিন্তু তোমাকে কিন্তু বলে না যে পয়েন্ট আকারে ব্যাখ্যা করো, প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আকারে লিখবা, পয়েন্ট আকারে না। এবং সংক্ষেপে শেষ মন্তব্য মানে উপসংহার তোমাকে দিতে হবে, এবং এক্ষেত্রে তোমাকে প্যারাগ্রাফ দিতে হবে বিষয়টা এমন না। আবার ডিসক্রিপশনের ক্ষেত্রেও তাই, কী বর্ণনা করা হচ্ছে তা বলো, দেখতে কেমন, কেমন অনুভূতি সে সম্পর্কে কিছু তুমি জানাও, ঠিক আছে। বিশেষ করে ডিসক্রিপশন, যেমন ধরো যে তুমি একটা প্যারাগ্রাফ আসলো যে প্রাইস হাইক, সেটা নিয়ে তুমি সেটা সমস্যা কী, সেটা অনুভূতি কেমন হয়, যেহেতু তোমার যদি সেটা কোনো গন্ধ থাকে, যেমন ধরো সেটা কোনো গন্ধ নাই, যেমন ট্রি প্লান্টেশন বা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো সম্মুখীন হবে, সেটা তুমি এক্সপ্লেন করতে পারবা। বিশেষ বৈশিষ্ট্য মানে দিতে হবে তোমাদেরকে, যদি রং হয়, আকার হয়, কোনো ব্যবহার হয়, যেমন ব্যবহার রয়েছে, আমরা যদি অনেক প্রবলেম আছে যার যেমন দেখতে পাচ্ছি ড্রাগ অ্যাডিকশনের ব্যবহার আছে, সো আমরা এগুলো ইউজ করতে পারবো। সো আমি তোমাদেরকে এই জায়গাতে তোমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলবো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। বা আমাদের shobhanstudy.com এটা কিন্তু পুরো পাবলিশ করা আছে, তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের মানে টেকনোলজি রিলেটেড, এই যে দেখতে পাচ্ছ গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে নাই, আরেকটা কোথায় ছিল, টেকনোলজি নিয়ে কিন্তু মানে তোমার প্যারাগ্রাফ আসে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার টেকনোলজির ক্ষেত্রে চাইলে তোমরা কি করতে পারো, চাইলে তোমরা এই প্যারাগ্রাফটা ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে যে আমরা কিছু টেকনোলজি নিয়ে প্রবলেম নিয়ে কথা বলছিলাম, তবে এইটাই যে এখানে যেগুলো লিখেছে এগুলো যে আসবে তা না। এই যে দেখতে পাচ্ছ মডার্ন টেকনোলজি অথবা গ্লোবালাইজেশন বা এইসব বিষয়গুলো নিয়ে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো তোমরা চাইলে এই প্যারাগ্রাফটার মধ্যে লিখতে পারো। তবে এটা তুলনামূলক অনেক কম, এটা 100 সামথিং ওয়ার্ড রয়েছে। সো তোমরা যদি পারো এই সংখ্যাটা বাড়ায়, যদি পারো একটু বড় করে লেখার ট্রাই করো, ঠিক আছে। এটা যদি পারো একটু বড় করে লেখার ট্রাই করো, এটা মানে এইটুকু লেখার পরে শেষের দিকে চেষ্টা করো আরও মিনিমাম 3-4 লাইন অ্যাড করার জন্য, তাহলে 200 ওয়ার্ড হয়ে গেলে ভালো হবে, কেমন। তো এই প্যারাগ্রাফটা তোমরা এই 2টা প্যারাগ্রাফ তোমাদেরকে দিব, এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও, এই 2টা প্যারাগ্রাফ তোমরা কমপ্লিট করো। আশা করি অন্তপক্ষে বড় একটা যে লিস্ট রয়েছে সেটা তোমার এবার বাইরে চলে যাবে। এবার যদি আমরা একটু সাজেশন নিয়ে কথা বলি, সাজেশনে তোমরা দেখতে পাচ্ছ যে এই সাজেশনের প্রথমে তোমাদেরকে আমরা দিয়েছিলাম 11 নম্বরটা। 11 নম্বরে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি, ডিফরেস্টেশন তুমি লিখতে পারবা, মোরাল ভ্যালু লিখতে পারবা, আলিরাইজিং লিখতে পারবা, প্রাইস, ট্রি প্লান্টেশন, প্রাইস হাইক, আবার ন্যাশনাল ফ্ল্যাগটা তোমাকে আলাদা করে পড়তে হবে, ঠিক আছে। অনলাইন এডুকেশন তুমি লিখতে পারবা টেকনোলজি দিয়ে। তারপর কিন্তু আইডিয়াল স্টুডেন্টটা তোমাকে আলাদা করে লিখতে হবে, যে ন্যাশনাল ফ্ল্যাগ এবং আইডিয়াল স্টুডেন্ট এটা তোমাকে আলাদা করে পড়ে যাওয়ার সবচেয়ে উত্তম বলে আমি মনে করি। আবার যদি আমরা এইখানে বলি 12 নম্বরে যে আমরা প্যারাগ্রাফগুলো দিয়েছিলাম সাজেশন হিসাবে, সেখানে আমরা একটু দেখি, তোমার এখানে সবগুলো তোমরা লিখতে পারবা, সবগুলো, এই যে জাঙ্ক ফুড, হেলদি ফুড, ড্রাগ অ্যাডিকশন, সিটি লাইফ, সবগুলো তুমি লিখতে পারবা। কোনোটাই, সবগুলোই সোশ্যাল প্রবলেম, সবগুলোই, সরি সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ এইটা বাদে যা আছে, বা জাঙ্ক ফুড বা চাইলে তুমি এটা আলাদা করে পড়তে পারো, এছাড়া যা আছে, ঠিক আছে। বিশেষ করে সিটি লাইফ, ভিলেজ লাইফ বাদে সবগুলোই তুমি সোশ্যাল প্রবলেমে আমি যে প্যারাগ্রাফটা প্রথমে দেখিয়েছি এটা দিয়ে তুমি লিখতে পারবো, কারণ এগুলো সবগুলো সোশ্যাল প্রবলেম। রোড অ্যাক্সিডেন্ট, ফেলার ইন ইংলিশ, দেন হচ্ছে তোমার ইউজ অ্যান্ড অ্যাবিউজ, মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, বা এখানে সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করা থাকতে পারে, ঠিক আছে। এভাবেও তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। এই যে ড্রাগ অ্যাডিকশন অথবা ট্রাফিক জ্যাম, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, ফুয়েল রোটেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্টের জায়গায় কিন্তু তোমার এখানে এয়ার পলিউশন দিতে পারে, ঠিক আছে, ওই একই টপিক। তো আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা যে কীভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এবং তোমাদেরকে বলবো এই 2টা ফরম্যাট মুখস্থ করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি এখন পুরোপুরি পড়াই দিলে অনেক সময় লাগবে, তাই তোমরা একটু দেখে নিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।